চলো বন্ধুরা, আজ রান্না করি চিংড়ি মাছের ঝাল ঝাল কষা। চিংড়ি মাছের সমস্ত রকম রান্নাই আমার কিন্তু দারুণ লাগে খেতে। আর আজকে বানিয়েছিলাম একদম ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে চিংড়ি মাছের কষা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন দুর্দান্ত মারাত্মক লেভেলের হয়েছিল। সেই জন্যই প্রথমে চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তার মধ্যে কড়াইতেও এদিকে আমি সর্ষের তেল দিয়ে ওতে লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব। চিংড়ি মাছ আবার একটুতেই তেলে দিলেই নিজে থেকে কালার চেঞ্জ করে নেই। আর আমিও এদিকে নুন হলুদ দিয়ে দিয়েছি, তার কারণে আরও কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এই তেলেতেই দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন। দেখে নাও, গরম মশলা ফোড়নে দিয়েছি তেজপাতা, গরম মশলা, আর একটু অল্প করে তেলও দিয়ে দিলাম। তেলটা দেবার পর তারপরে গরম মশলাটা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কারণ একটু নেড়ে চেড়ে নেবার পর একটু সুন্দর মতো গন্ধ আসতেই তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে দিয়েও এর সঙ্গে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা কুচি করে দিইনি, বাটা করেই দেবে, তাতে গ্রেভিটা একদম ঘন ঘন হবে, খেতেও বেশ দুর্দান্ত লাগবে। এবার দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো বাটাটাকে একটু এর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব গুঁড়ো মশলা। একটু অল্প করে জল দিয়ে দিলাম, তারপরে দেব গুঁড়ো মশলাটা। জলটা দেবার পরেও মশলাটা একটু হালকা কষিয়ে নিয়ে দেখো মশলাটা ফুটতে শুরু করে দিচ্ছে, আবার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তারপরেই দিলাম গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়োটা একটু বেশি করে দিলাম, কারণ আমি ঝাল ঝাল বানাবো। তারপরে জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লবণ। হলুদটা দেওয়া ছিল, হলুদটা আর এখন দিচ্ছি না, মানে কিছুক্ষণ পরে হলুদটা যদি লাগে তারপর দেব। আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোতে কাঠি দেওয়া হয়নি বলে এও বেঁকে গেছে, মানে কাঠি দিলে সবাই সোজা থাকবে, কাঠি দিইনি তাই বেচারিও বেঁকে বসে আছে আমার উপর রাগ করে। এবার আমি সব কিছু মশলার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে মশলার গায়ে গায়ে সব কিছু লেগে যায় চিংড়ি মাছটা। এবার দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দিচ্ছি অল্প করে, মানে একটু পরিমাণ করে দিয়ে দেবে জলটা, যেমন একটু গ্রেভি গ্রেভি রাখতে চাইলে সেই হিসাবে জলটা দেবে। দিয়ে দিলাম ঢাকা। তোমাদের যদি চিংড়ি মাছ ভালো লাগে অবশ্যই এইভাবে করে বানিয়ে দেখো, কিন্তু খেতে জাস্ট হেভি হয়েছিল, কি বলবো। মানে আমি তো ভালো হয়েছে বলবোই, কারণ আমার ভালো লেগেছে। তোমরা বানিয়ে আগে দেখবে, তোমাদের ভালো লাগলে তারপরে বলবে। তোমরা যদি রান্না করে ভালো লাগে তোমাদের তবেই তো ভালো লাগবে না। দেখো, টাটা।